দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় কমলা সতর্কতা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতেও কমলা সতর্কতা জারি। কলকাতায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত, আর যার জেরে সকাল থেকেই টানা ভারী বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে লাল সতর্কতা। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ায় কমলা সতর্কতা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতেও কমলা সতর্কতা জারি। আর কলকাতাতেও ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। কালকের যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল, আজকে সকালে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের, মূলত দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, এবং বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। পশ্চিমের কয়েকটা জেলায় তার থেকেও বেশি, 20 সেন্টিমিটারেরও বেশিও 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান 24 ঘন্টা পরে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গে। গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে মুভ করবে। 24 ঘন্টার পরে আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ এবং কাল। আর এই প্রবল দুর্যোগে সতর্ক প্রশাসন। 4 জেলার দুর্যোগে নবান্নের নজর। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতির উপরেও নজর। 4 জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক মুখ্য সচিবের। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি কি নির্দেশ দিলেন মুখ্য সচিব এই বৈঠকে? দেখো, মূলত বিভিন্ন জেলার জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, এবং সেই বৈঠকে মূলত 4 জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিশেষ নজর রয়েছে নবান্নে। ইতিমধ্যেই মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই 2 জেলায় সিনিয়র অফিসারদের টিম যাচ্ছে, তেমনটাই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবকে সেই অনুযায়ী পদক্ষেপ করতে বলা হয়েছে। পাশাপাশি যেটা নবান্ন সূত্রে খবর, যে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি বিভিন্ন জেলায় বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা নিয়েও নজর রাখছে প্রশাসন, এবং একেবারেই প্রস্তুত। অনেক ধন্যবাদ তোমায় সোমরাজ।